থ্রেট কালচারের শিকার এক মহিলা চিকিৎসক, কথা না শুনলে দ্বিতীয় আরজিকর বানিয়ে দেওয়ার হুমকি। অভিযোগ নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে। মহিলা চিকিৎসক জানিয়েছেন, গত 3 মাস আগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথোলজি বিভাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান। অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন তার উপর মানসিক নির্যাতন করতেন। প্যাথোলজি ডিপার্টমেন্টে কর্মরত হওয়া সত্ত্বেও বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করানো হতো। পাশাপাশি নাইট ডিউটি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করতে গেলে মিলত হুমকি। ফলে নিজের কর্মস্থলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই চিকিৎসক। নিরুপায় হয়ে স্বাস্থ্য দপ্তর এবং থানার দ্বারস্থ হন তিনি। শান্তিপুর থানায় অভিযুক্ত তারক বর্মনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের কাছে অবিলম্বে হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করার আবেদন মহিলা চিকিৎসকের। আমাকে এখানে ডাক্তারি করা অবস্থাতে আমাকে এখানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট দিয়েছেন ডক্টর সুপারিনটেন্ডেন্ট এখানকার, যে অর্ডার যদি ফলো না করো, যা বলা হচ্ছে সেটা যদি না করা হয়, তাহলে দ্বিতীয় অভয়া কেস হতে চলেছে। ভয়ঙ্করভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার এখানে ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট এখানে কন্টিনিউ হয়ে যাচ্ছে। রস্টার কমিটিকে জানিয়েছিলাম, কেউ কোনো ভ্রুক্ষেপ কিছু করেনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতাল সুপার তারক বর্মন। ওনার তো অনেক রকম অভিযোগ, যা দেখলাম ওনার তো অনেক রকম অভিযোগ। উনি বলছিলেন আমাদেরকে অভয়াকাণ্ড নিয়ে একটা কথা বলে ফেলেছে। এবার আপনার কথা বের করে আমি কিন্তু কমেন্টস করবো না কিছু। তাহলে শুধু একটু মানে যেটা বলার সিএমএস বলবেন। একটু বিষয়টি কি বক্তব্য যা বলার, অভিযোগটা কি মিথ্যা অভিযোগ এটা মনে হচ্ছে? যেটা হোক, যেটা সিএমএস সাহেব করবেন, আমি কিছু বক্তব্য দেবো। মিথ্যা তো বটে, সেটা বলতেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস। মহিলা চিকিৎসক নিজেও মানসিকভাবে অসুস্থ বলেও দাবি জেলা স্বাস্থ্য আধিকারিকের। আমিও সেই কমপ্লেনটা সকালবেলায় আজকে 5টা আওয়ারে পেয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ভবনে জানিয়েছি এবং একটা ইনকোয়ারি কমিটিও করে দিয়েছি যে এই ব্যাপারটা। কিন্তু সুপারকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম, ও বলছে না, আমার সঙ্গে তো মুখোমুখি কোনো দেখাই হয়নি স্যার। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে শাসক বিরোধী দুই পক্ষই। বিষয়টা ইনকোয়ারি করে দেখছি, ঠিক আছে। এছাড়া কিন্তু আমার আর কিছু বলার নেই রূপম। এখানে এটা কিন্তু রোগী কল্যাণ সমিতির ম্যাটার নয়, ঠিক আছে। আচ্ছা, রোগী কল্যাণ, হ্যাঁ, তাহলে এটা কিন্তু রোগী কল্যাণ সমিতির ম্যাটার নয়, এটা ঠিক আছে। প্রশাসনের ইমিডিয়েট উচিত বিষয়টির পূর্ণ তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। জুনিয়র চিকিৎসকদের 10 দফা দাবির মধ্যে ছিল থ্রেট কালচার বন্ধের দাবিও। কিন্তু এখনো হাসপাতালে হাসপাতালে দিব্যি চলেছে হুমকির সংস্কৃতি। প্রশ্ন উঠেছে, আর কবে থামবে এই সংস্কৃতি? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।